আর বিএনপি এই দুটার সমর্থন এক শাসন অবস্থা থেকে মৌলিক শাসন অবস্থা নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন থেকে প্রধানমন্ত্রী পার্লামেন্টের শাসন নিয়ে এসেছিলেন একটা সুন্দরী ভাষার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল আপনি দেখেছেন 2016 সালে আমরা আবার বাড়িয়ে আমরা সংগ্রাম করেছি এই 16 বছরে আমরা করতে চাই না আমাদের অসংখ্য প্রাণ জ্বলেছে আমাদের অনেক লোক কারাগারে গেছে আজকে এখানে অনেক রিক্সাওয়ালা ভাই আছে আশেপাশে যারা সেই গ্রামে থাকতে না পেরে তারা শহরে চলে এসে আমাদের অনেক ছাত্র নেতা তারা এখানে রাস্তায় হকারের কাজ করেছে গতকাল আমি বন্ধু হাসপাতালে গিয়েছিলাম সেখানে দেখলাম যে 13 বছরের ছেলে পুলিশ লেগে একটা পা কেটে দিচ্ছে এই যে ত্যাগ শিক্ষার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয় এগিয়ে চলেছে গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে চলেছে বন্ধুগণ আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে ছাত্র জনতা আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে আমরা যে সুযোগ হারাই না হারাই আমার মাটি আমার বাইরে আমার কোনো ভাই ভালো লাগে আমার কোনো দুঃখ নাই আর আজকে দেখা যাচ্ছে আরেকজন তিনি তার আগে এক পর্যন্তকে ছেড়ে সেই ভারত থেকে আশ্রয় নিয়েছেন আবার বলছেন জানেন চট করে চলে আসবে আমাদের বাংলাদেশের জনগণ আপনার অপেক্ষায় আছে কারণ আমাদের নেত্রীকে আপনি দীর্ঘদিন জেলে রেখে মৃত্যু সজ্জায় ফেলে দিয়েছেন আমরা আপনাদেরকে প্রতিদিন জেলে রাখবো আমরা শুধু বিচার করবো এই দেশের জনগণ আপনার বিচার করবে এই দেশের মানুষের হত্যা খুনে এই যে আমরা সমাজে যারা আছি মাঠের বাইরে আসেন বিনা দোষে আমরা মাসের পর মাস জেলে গেছি তার বিচার আমরা ইনশাআল্লাহ করব ভাইরা সর্বশেষ এই কয়েকদিন যাবৎ বেশ কিছু গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগের তথাকথিত নেতৃবৃন্দ আওয়ামী লীগের চামচাবৃন্দ গ্রেপ্তার হচ্ছেন তারপর যখন সুযোগ পেয়েছে মানুষ যেখানে পেয়েছে সেখানেই গণঅভ্যুত্থান দিয়েছে আপনারা খেয়াল করেছেন না এটা জেলখানায় রাস্তায় যেখানে পেয়েছে গণঅভ্যুত্থান দিয়েছে আমি আজকে অত্যন্ত আল্লাহর রহমতে আল্লাহর সাহায্য কামনা করে এইগুলো স্পষ্ট করে বলতে চাই এই মঞ্চে আমরা যারা আছি আমাদের গ্রেপ্তার করেছিল বারবার গ্রেপ্তার করেছে এই ৭ বছরে কমপক্ষে ৩৪ বার গ্রেপ্তার হয়েছে আমি যখন গ্রেপ্তার হই আমাদের যখন জেলে নেয় আমাদের যখন কোর্টে আনে কোর্টে আনে যখন আমাকে কোর্টে আনে যখন কোর্টে আনে সবাই তো ফুল দিয়ে বরণ করেছে আমাদেরকে সাংবাদিক ভাইরা আমরা হাত দেখিয়েছি আমরা বীরের মতো গিয়েছি জেলের মধ্যে আজকে ওরা কেন মার খাচ্ছে কেন মার খাচ্ছে মার খাচ্ছে এই কারণে আমার দেশ নেত্রী গণতন্ত্রকে ভালোবাসেন আমার দল গণতন্ত্রকে ভালোবাসে যখন সময় হয়েছে এই পর্যটনে মিটিং করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 1996 সালে ক্ষমতা হস্তান্তর করেছেন তিনি তখন ক্ষমতা হস্তান্তর না করলেও পারতেন কিন্তু হাসিনার মতো ক্ষমতা করে থাকতে পারতেন কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন কারণ তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন অবদান রেখেছেন
তাদের মধ্যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াকে, তিনি এদেশে একদলীয় শাসক ব্যবস্থাকে বিতাড়িত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে স্মরণ করি দেশনেত্রী এবং খালেদা জিয়া, তিনি এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে সেজন্য নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। আমি আজকে স্মরণ করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত 16 বছর এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যাদেরকে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বে চূড়ান্ত পর্যায়ে এই বছর জুলাই আগস্টে যে ছাত্র গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছে, তার মাধ্যমে স্বৈরাচার, গণতন্ত্র বিরোধী, দুর্নীতিবাজ, লুটেরা সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা হয়েছে। আমি সেই সাথে গত 16 বছরের আন্দোলনে বিএনপির 1551 জন আত্মহত্যা দিয়েছে। সামনে বাংলাদেশের বিভিন্ন মাঠে ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলেছিলাম শেখ হাসিনাকে আমাদের কথা শুনে সেই নিরপেক্ষ নির্বাচনের আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছিলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছিলেন, আমাদের কথা শুনলেন না। আর শুনলেন কাপুর কথা। আমাদের কথা যদি সেদিন শুনতেন, জনগণের এত আপনার বিরুদ্ধে হতো না, এইভাবে পালিয়ে যেতে হতো না। এখন বলে কি সীমান্তে তো পালিয়ে আছি। আমাদের স্লোগান তো আছেই, আমার ভাই কবরে উড়ে গেল, ভিতরে আসুন, ভিতরে আসুন। আর 15 বছরে নেতা কর্মীরা তাদের একটাও ফেলে দেয়, সব আমরা রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্য। কাকু কি বলেছিলেন? কাকু বলেছিলেন মুজিবের শেখ হাসিনা পাওয়াতে যাবে।